কেন বললো বাবারে? এইবার খালি কাকে, খালি তো কুকুরে খায় না, কাকেও খায়। যদি আপনাদের একটা জেঠুমরা পায় কাক, কাক এটা খুইটা নিয়ে কাক কা কা ডালে বইয়া কা কা করে, আশেপাশের কাকগুলো খবর দেয়। কেউ পেট খায়, কেউ লেজ খায়, কেউ বুড়ি খায়, কেউ মাথা খায়, কেউ চোখ খায়। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। এই নবীজি বলছে বাল হুয়া কিলাব, এই শেষ দুনিয়ার মুসলমানদের চরিত্র হবে এটা। ওরা এমন ভাবে দুনিয়া ধরবে, ওরা কাকে একাই মারবে, একাই খাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত এমন ভাবে হয়ে যাবে, ও দুনিয়া এমন ভাবে ধরে ফেলবে, আখিরাত ভুলে যাবে। ঠিক এই সেই জামানার মধ্যে আমরা আগমন করেছি, জোরে বলেন ঠিক কিনা? খালি দরকার অর্থ। দেখেন পরে হাতাল ঢেলতেছি, পরে জমির মাছ মারতেছি, মোটামুটি যত দুর্নীতি করা যায়। বন্দি বাঁচবেন কয়দিন? কথা বলেন না, বাঁচবেন কয়দিন? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন। এক হতে মৃত্যুবরণ, আর এক হতে জানাজা। আর জানাজা যারা কেমনে বলে জানেন? দেখবেন কি গ্রামবাসী, আপনাদের গ্রামবাসী মোহরকোনা বেরিবাদ প্রাঙ্গণ, বেরিবাদ এলাকা থেকে মোহাম্মদ ফয়েজি সাহেব, ফারুকি সাহেব ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বলছে? বন্দি নামটা কইছে নি? ফারুক সাহেব কইছে? কথা বল না কেন? ফারুক সাহেব কইছে? কইনি। এই যে কড়া মানুষ বুঝছে, কই কই কইলো ফারুক? ফারুক মারা গেছে, এবার কয় মরহুমের জানাজার নামাজ। এ ভাই আপনার মস্তানি শেষ। আপনার আর কইতেছে না ফারুক সাহেবের জানাজা, কেউ বলে নাকি? আপনাকে নাম ধরে কয় মুখে জানাজা, কি কয়? মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হইবে। আপনাদের বিশেষভাবে জানাজার নামাজে শরীক হওয়ার জন্য অনুরোধ করা গেল। ঠিক কিনা? দেখছেন একই মাইকে বলতেছি অমুক সাহেব মারা গেছে, মরহুমের জানাজা। তার মানে সেকেন্ডের ভিতরে আপনার মরহুম বানাই দিছে, আর আর আপনার নামটা পরিবর্তন, নামটাও কি নিতে চায় না। তাহলে এই হলো আপনার জিন্দেগি রে মোল্লা সাহেব, এই হলো আপনার বন্দেগি, এই হলো আপনার জিন্দেগি, যে মিনিটের ভিতরে বক্তা সাহেব, ইমাম সাহেব নামটা বইলাই ওই মরহুম লাগাই দিছে, আর নাম বলতেছে না। তাহলে আমি এই দুনিয়াটাতে কি করতাম? আমি ওই আল্লাহর দ্বীনের কাজই করতাম। জোরে বলেন ঠিক কিনা? কথা কি বলছেন? কথা বুঝছেন আপা? তাহলে এই দুনিয়াটা আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। এই দুনিয়ার মানুষগুলো কি হবে? নবীজি আজ থেকে নয়, অনেক বছর আগে বলে গেছেন যে শেষ জামানার মানুষগুলো দুনিয়া লোভী হয়ে যাবে। 100 টাকার জন্য, 50 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে, 1000 টাকার জন্য মানুষকে মানুষ খুন করতেছে। চিন্তায় রাহাজারি, খুন খারাপি যেভাবে বাড়ছে, মানুষকে দুনিয়া ধরে ফেলেছে। আখিরাতের চিন্তা করলে এই ব্যক্তি দুনিয়া, এই যে মাহফিলে বসছেন না, আপনার একটু কবর চিন্তা লিখে উঠতে পারবেন না। একটু যদি মরণের চিন্তা আসে আপনার ভিতরে, আল্লাহের কসম আমার বিশ্বাস এখান থেকে কেউ উঠতে পারবেন না। এই মানুষটার চিন্তা থাকবে, আল্লাহ তুমি আমার মরণ দিলে এখানে দাও, আল্লাহ আমার গুনাহ মাফ না করে এখান থেকে নিও না। আর যাদের অন্তরের ভিতর প্রেম নাই, মহব্বত নাই, উঠবে যাবে আসবে চিন্তা দ্বারা, কখন খেচুরি আসবে তারপর কাছে নেই। তারপর তো এলাকার মানুষগুলো বালা, তারপর নাই, তারপর বয়ে আছে। আমিন বলেন, আমিন বল। আমার এলাকা ওইলিয়া তুমি যাইতে পার, কথা বুঝেননি? অনেক ভালো। আমি আগেই বলছি, আমি প্রশংসা করছি। আমি কয়েকটা মাহফিল আছে অষ্টগ্রামে, আপনার ওই মিঠামন হাওরে অনেক মাহফিল করতে আসছি, অনেক আসছি। আইসা মানুষগুলো দেখি যত রাত হয় হাওর অঞ্চলের মানুষগুলো ততজন মনে তৃপ্তি পায়, শান্তি পায়। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আপনার কয়েকদিন আগে একটা মাহফিল করতে আসছি মিঠামনে, আপনার কেওর জোরে, কেওর জোর আছে না? আমি আজ রাত আমার দিছে মাইকে দিছে একটাই মাইকটা 3টা বেজে ওঠে না, সব বই আছে। কালকে কাজ নাই, কালকে কাজ আছে কিন্তু আপনার, তার কালকে আইতাম না, মরছে আমার, কালকে মাহফিল আছে না, থাকলো আজকে সারণ নাই। কারণ এই মানুষগুলো দেখলাম ভিতরে, তারা মাছ মারে, মাটি কাজ করে, হাঁস পালে, কত কষ্ট করে, আপনার ওই মোটর সাইকেলে ভাড়া মারে, এত কষ্ট করে, তারপর ওই মানুষগুলোর ভিতরে কেন যেন একটা প্রেম ভালোবাসা। তবে আমি লক্ষ্য করেছি, বলেন বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদি বলেন, আর আপনার ওই তাহিরি বলেন, আর এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আর ওই যত বাংলাদেশ যত বক্তা বলেন না কেন, সবই এই অষ্টগ্রামের ভাব তাদের পেটে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি অনেক বড় বড়, আজকে তারা আসতে চায় না, তারা বিমান চায়,
যে আমি একটু বড় হয়ে যাই চিন্তা করি আমি আর যাইতাম না হাওড়া সালে, কারণ হলো ভিতরে অহংকার ঢুকে। কিন্তু এই এলাকার মানুষগুলো দোয়া করছে আর এরা বড় বড় বক্তা হয়েছে। কেউ বিশ্বাস না করলে আমি গুনাহগার করি, কেউ না করলে আমি করি। কারণ অবহেলিত মানুষ, লাঞ্ছিত মানুষ, কষ্টের মানুষগুলো যখন আল্লাহ বলে ডাক দেয়, কোনো বান্দারে ভালোবেসে ফেলে। বান্দা যখন কোনো বান্দারে ভালোবেসে ফেলে আল্লাহ তাকে ভালোবাসতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বান্দাগুলো তো মানুষকে ভালোবাসছে। এইগুলো মানুষ তো ভালো না বাসলে আমার জন্য বসে নেই, এখানে তো আমার জন্য বসে নাই, আল্লাহ রাসূলের প্রেমে বসে আছে। এই মানুষগুলো ভিতরে এমন ভাবে প্রেম ঢুকছে, এই মানুষগুলো যখন বলে আল্লাহ মাওলানা রুহুল আমিন সাহেব আসছে, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ রুহুল আমিন ভাইয়ের হায়াত বাড়াইতো, এটা বড় পাওয়া, বড় হয়ে যেতে হবে। কিন্তু এই আমরা অনেক সময় ভুলে যাই, নিবার আমরা কি করি, আমরা নিজের মায়ের সাথে ঘাতকতা করি, মায়ের সঙ্গে প্রতারণা করি, দেশের সাথে প্রতারণা করি। এগুলো সব মুনাফিকি লক্ষণ, যেটা বলেন ঠিক কিনা? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মুনাফিক তখনও ছিল, এখনো আছে। কথা বলেন না কেন? তখনও ছিল, এখনো আছে। আহা, নাস শব্দের অর্থই হলো মানুষ। এরা তো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে না নাই? কথা বলেন না কেন? আছে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, মানুষের বিপদ হলো নাম্বার 1 হলো মানুষের মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া সিরিয়া, ও যুবক কেন এত বাড়াবাড়ি করো, কেন এত মস্তানি করো, একটু কথা শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো গো, যখন কোন মানুষের সাধারণ মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু আর বেঈমানদারের মৃত্যু। ইমানদারের মৃত্যু হয় আটা গুলাইয়া খামির বানায়া, ওই খামিরের ভিতরে যদি একটু চুল পড়ে অনাসে যেমন বাইর হয়ে যায়, টিস্যু বক্সের ভিতর টিস্যু গুলো বাইর হয়ে যায়, এমন ভাবে তাদের রুটা বাইর হয়। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমি কত মানুষ গোসল করাইলাম, কত মানুষের কাফন দিলাম, কত মানুষের দাফন দিলাম গো। এ মুসলমান, দেখা যায় মরণের সময় পায়খানা করে দিছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, মরণের সময় ওই জিহ্বাটার ভিতরে দিতে পারে না, চোখ দুটো বন্ধ করতে পারে নাই। চোখ দুটো যতবার বন্ধ করতে যায় বন্ধ হয় না রে। যুবক বন্ধু শোনে না, এই মৃত্যুগুলো কত কঠিন। এই মরণের চিন্তা যদি বন্ধের ভিতরে না আসে, ও যুবক, কত যুবক বাড়ি থেকে লেখাপড়া করার জন্য বিদেশে গেছে, মরা লাশ হয়ে কবিনি ফিরছে। কত যুবক দেখেছি বিদেশে গেছে ইনকাম করার জন্য, বিমানে আসছে, মরা লাশ কবিনি করে বাংলার জমিনে পাঠায়।
কত মানুষ এই রোডে অ্যাক্সিডেন্ট করে বা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কার মৃত্যু সে যা কেউ বলতে পারি না, কখন কে চলে যাবে কেউ বলতে পারি না, বুড়া হয়ে মারবো কেউ বলতে পারি না, ও মুসলমান 20 বছর পরে মারবো কেউ বলতে পারি না। যে কোনো সময় মরণের চিঠি আসতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ শিবে কখন। একটু সাউন্ডটা বাড়াও। এ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ শিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার একটু শিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার বলতে পারেন? কথা বলেন, বলতে পারেন? আমার একটা বই পড়েছিলাম, দেখেছিলাম আপনার তাবলিগ জামাতের একটা বইয়ের মধ্যে মজার একটা বিষয়, একটা ভাতের গায়ে লেখা আছে এই ভাতটা খাবে রাশিয়ান মরগে। কে খাবে? রাশিয়ান মরগ। উনি ভাতটা চিন্তা করছে কি ব্যাপার, ভাতটা লেখা আমার প্লেটে ভাত খাবো আমি, লেখা রয়েছে রাশিয়ান, ঘটনাটা কি? তা ভাতটা খাইতে গেছে, উনি নাকে উঠে গেছে, নাকের তালে উঠে বাংলাদেশি কোন ডাক্তার আর চিকিৎসা করতে পারেনি। কথা বুঝলি? তখন নাকি রাশিয়া যখন গেছে, বিমান থেকে নামছে, একটা হাসি মারছে, বাচ্চা যায় সুইটা পড়ছে, মুরগ দেয়া খেয়ে গেছে। সুবহানাল্লাহ। সব কিছুতে লেখা আছে মরণ এমনই একটা জায়গা, সে যে জায়গা আপনার লেখা থাকবে সেখানে আপনার হেঁটে হেঁটে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? বাজারে হারিয়ে বাচ্চারা যদি এনে নাই তো মরণ হইতো না, কোথাও হইতেন, নৌকায় না চললে মরণ হইতো না, বিমানে না উঠলে মরণ হইতো না। মরণ যেখানে লেখা আছে ঠিক সেখানে হেঁটে হেঁটে যেতে হবে, যেটা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি যে কথাগুলো বলতেছি না, 1 নম্বর মরণ, এই মরণের কথা বলতে যাইয়া মুসলমান শোনো, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, জীবিত অবস্থায়, নাম হলো হযরত কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী এখনো জিন্দা আছে, যিনি পানির মধ্যে, খিজির আলাইহিস সালাম। কি নাম? যেটা বলেন কি? খিজির আলাইহিস সালাম। আর একজন নবী এখন পাহাড় দেখাশোনা করে, তিনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবেন, আখির নবীর উম্মত হইয়া, তার নামটা জানা আছে কি না? ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শোনো, এরা মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম জীবনে ঘটনা ঘটলো। আমি প্রায় এই কথাটা, মৃত্যুর কথা বলতে গেলে স্মরণ করায় দিই, কথাটা বারবার স্মরণ করায় দিই। এরা মুসলমান, ওনার মৃত্যু হলো, আবার জিন্দা হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওনাকে আমার আল্লাহ জিজ্ঞাসা, ইদ্রিস তুমি জান্নাত পেয়েছো না জাহান্নাম পেয়েছো? বলে আমার মাওলা
তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামত পেয়েছি গো আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইদ্রিস, ওই জান্নাত পায়া তুমি কি খুশি না বেজার? সালাম ডাকতে বলে, আমার আল্লাহ, ওই জান্নাত পায়া আমি বড় খুশি। কি পরিমাণ নিয়ামত আছে বলে, আকা যা আকা যা আকা যা। একবার নয়, দুবার নয়, তিনবার উচ্চারণ অনেক অনেক অনেক। কত পরিমাণ সীমা নাই, কয় হাকা যা। কত পরিমাণ, কোন সীমা নাই, কত পরিমাণ দিবে। আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভরপুর। চাইবিরে যুবক, 18 বছরের যুবক যাবে জান্নাতে, 16 বছরের যুবতী যাবে জান্নাতে। আমার যুবক বা যারা যদি সময় পায় একটু আলোচনার মধ্যে যাব। জান্নাতি মানুষগুলো হবে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। এমন মানুষগুলো তাদের রূপ যৌবন এত সুন্দর করে দেয়া হয়, যা পৃথিবীর মধ্যে সেই রকম যুবক গুলো এখন আমার আল্লাহ দান করে নাই। এত সুন্দর চেহারা সুরত বানাইয়া, তরতাজা বানাইয়া আমার আল্লাহ দিবে জান্নাতের মধ্যে। জোরে জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেই জান্নাত একটা নয়, দুটি নয়, প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وعدت للمؤمنين। মুমিন মুত্তাকিদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত। কয়টা জান্নাত? যেটা বলে কয়টা? কোরআন শরীফ তেলাওয়াত যখন করবেন, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত পড়লো, আউযুবিল্লাহ পড়বেন। আউযুবিল্লাহ পড়া হলো আপনার কি জানেন? ওয়াজিব। আর আপনার বিসমিল্লাহ পড়া হলো কি জানেন? সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? অনেক আলেমরা খালি বিসমিল্লাহ পড়ে দিয়ে শুরু করে কোরআন, অনেক আলেম শুরু করে আউযুবিল্লাহ পড়ে না। একটা ওয়াজিব তরক করলো, একটা সুন্নাত তরক করলো। আবার অনেকে বিসমিল্লাহও পড়ে না, সূরা ফাতিহা আপনার আউযুবিল্লাহ পড়ে না। কোরআনের যে কোনো একটা আয়াত, ছোট্ট একটা অংশ পড়তে লাগলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়লে হবে কি হবে? আদায়, সুন্নাত আদায় হবে। আর যদি সূরা আপনার আলহামদু পড়ে, তাহলে পরে কি হবে? কথা বলেন না কেন? এটা ওয়াজিব আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, খেয়াল করবেন, এগুলো কিন্তু অনেক শিক্ষা নিয়ে ওয়াজের ভিতরে আমরা শিখতে আসি। ওয়াজে সব করবো না বাবা, কিছু কথাগুলো যখন বুঝাইবো, এগুলো বুঝতে হবে, শিখতে হবে। দুনিয়ার মুসলমান কবির মনোযোগ, যে কথাগুলো আমি লক্ষ্য করে বলে, আমার মালিক তোমার জান্নাতের নিয়ামত আমি কিভাবে বিবরণ দিব? তোমার জান্নাতের প্রশংসা আমি কেমনে করি গো আমার আল্লাহ? তোমার জান্নাতের মধ্যে নিয়ামতে ভরপুর। তবে একটা কষ্ট, আল্লাহ বলে, ইদ্রিস তোমার কি কষ্ট? মাবুদ গো, আমি একজন নবী, তবে তোমার আজরাইল নবী আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা রে। বলে, আসসালামু আলাইকুম নবী, নবী নবী ইদ্রিস আলাইহিস সালাম। নবী ইদ্রিস আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। চিনছো না? একটু দেখা হলো, সাক্ষাৎ হলো। বলে, আজরাইল আগে বলো, আমার রূহটা তুমি কেমনে বাইর করলা? আজরাইল কয়, হুজুর, পৃথিবীর সব জান কবজ করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। আমি এত বড় দানব, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। জমিনের মধ্যে থাকে আমার পা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় রে,
পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আজরাইল কত বড় দানব, কত বড় দানব। এই পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। হুজুর, আল্লাহ আমাকে কেমন দেহ খানা বানাইছে, এমন বডি খানা আমার। বলে আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো বলো। বলে হুজুর, মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, তদ্রূপ আপনার রূহটা আমি বাইর করেছি, কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন। নিকলির বাবারা শোন, কিশোরগঞ্জের বাজানরা শোন, তোর বাবা কত কষ্ট পেয়ে মারা গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে। তোমার বাবা মা মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিছে, তোমার বাবা মা মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, তোমার বাবা মা মৃত্যুর সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কান্দে রক্ত বাইর হয়েছে, নাক দিয়া রক্ত বাইর হয়েছে, চোখ দিয়া রক্ত বাইর হয়েছে। তার মানে কত কষ্ট, কত কষ্ট, মৃত্যু যন্ত্রণা হয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, বলো মরণ। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে আল্লাহ ডাকতে বলে, বন্ধু শুইনা নাও গো, আল্লাহ বলে বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান জমিন আমি রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি আল্লাহ। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, যদি বলেন ঠিক কিনা। আল্লাহ কয় বান্দা, এই জমিনটা আমি পুরো দাম বানা দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। কিশোরগঞ্জের আওর অঞ্চলের মানুষগুলো বর্ষার মৌসুমে নৌকার পরে জীবন জীবিকা করে, কত কষ্ট করে দিন কাটাই রে, রাস্তাঘাট পানির নিচে চলে যায়, কত প্রেগনেন্ট আলা মা বোনদেরকে নিয়ে হাসপাতালে নৌকা উঠায় কত কষ্ট করে নিয়ে যায়। ওরে আমি এসেছি অনেক জায়গায় গিয়েছি রে বাবা, রাস্তা নাই, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা অনেক পালা। 100 মাস থেকে 20 বছর আগে তাকাইলে এই জমিনগুলোর মানুষগুলো কত কষ্টে ছিল, জোরে জোরে বলো ঠিক কিনা। এই মানুষগুলো কত কষ্ট করে পানির যন্ত্রণায়, অথচ আল্লাহ বলে বান্দার এই পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব,
পানিগুলো পুড়ে কি হবে? জোরে বলেন কি? পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু থাকবে না, জমিন থাকবে না, আসমান থাকবে না, মাটি থাকবে না, পানি থাকবে না, কোন কীট পতঙ্গ থাকবে না, থাকবো আমি আল্লাহ। সৃষ্টি থাকবে না, স্রষ্টা থাকবো। সেদিন আমি থাকবো একা। কয়জন থাকবো? জোরে বলেন ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ বলে বান্দারে, সেদিন আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরো জোরে থাকবে কার ভালোবাসা নিয়ে? কে থাকবে? নবীর ভালোবাসা নিয়ে কে থাকবে? এই জন্য সুন্নি ভাইরা নবীর প্রেম বেশি বেশি পাগলেরা করে। নবী প্রেম শোধা পান কর সবে মন, বেদনা যতনা জুরাইবে। এই যে সুন্নিরা নবীর ইশকে দেওয়ানা হয়ে যায়। যারা বলেন ঠিক কি? আরো জোরে বলেন। খোদা তত্ত্ব পাবে তবে লাভ হবে, নবী দবিনে ভাব সবই মিশে। আরে নবীর আশেকেরা শোন, নবীর বিরুদ্ধে যত কথাই বলিস, আশেকের কাছে কিচ্ছু যায় আসে না। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার মন, নবী আমার দেহ, নবী আমার কলিজা, নবী আমার হৃৎপিণ্ড। কারণ নবী সব। জোরে বলেন ঠিক কিনা? প্রেম সুধা পান কর সবে মনবে, তনা যতনা বুঝতে পারেন না? এ নবীর প্রেমিকেরা রে, এই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর মধ্যে থাকলে অনেক আলোচনা চলে আসবে। তাই একটু কবরের দিকে চলে যায়। কবর বলতে বোঝায়, আমরা মনে করি মুসলমান আশেপাশে গোরস্থানে শোয়া দিলে ওটাকে বলি কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন আসার সম্ভাবনা নাই। এ মুসলমান, ইমানদারের রূহটা বাইর হয়, বেঈমানদের রূহটা বাইর হয়। আজরাইল ইমানদারের কাছে আসবে, কথাটা বলে আমি কবরের দিকে চলে যাই। জুরি বল আল্লাহু আকবার। আজরাইল আল্লাহ এসে ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান, সালাম দিবা। আসসালামু আলাইকুম মাহবুবুর রহমান। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। বাবারা শুই না ল। আজরাইলকে ডাকতে বলে, ইমানদার আজরাইল, তুমি আমার রূহটা নিয়ে যাইবা গো। আমার ভিতরে কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল ডাকতে বলবে, ও মাহবুবুর রহমান শোনো, আমি তোমার চোখ দিয়ে প্রবেশ করব। বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ দিকে দৃষ্টি লক্ষণ করি নাই, আমার এই চোখ দিয়ে সায়াসা কোরআন পড়েছি,
আমার এই চোখ দিয়ে ওলামা ইকরামের জিয়ারা দেখেছি, আমার এই চোখ দিয়ে হেঁটে মসজিদে গিয়েছি, আমার এই চোখ দিয়া মা বাবার চেহারা মুবারক দেখছি, আমার এই চোখ দিয়া আমার আল্লাহর ঘর গুলো দেখছি। এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চোখ দিয়া ঢুকতে পারবে না আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, মুখ বলবে আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে আমি খোদার কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ির মধ্যে টান মারি নাই, গাদার মধ্যে টান মারি নাই, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে কাউকে কষ্ট আমি দিই নাই জীবনে। এই মুখ দিয়া তুমি প্রবেশ করবার সম্ভব নয়, ঢুকতে দিব না, চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। পৃথিবীর মধ্যে আমি কাউকে সিজদা করি নাই, সিজদা করেছি এক আল্লাহ, কারণ আমি আল্লাহর বিধান মানি, আল্লাহর কোরআন মানি। আল্লাহ বলেন ক্বালু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ। আল্লাহ কয়জন? বলো কয়জন আল্লাহ? আর একটু জোরে বলেন কয়জন? আমার আল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আসমান জমিনের মধ্যে তার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়, সে কার মুখাপেক্ষী নয়, গোটা পৃথিবী তার মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মাথা বলবে আমি সিজদা করেছি আমার রব, আমার আল্লাহর সিজদার মধ্যে পড়ে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। আমি বলেছিলাম আল্লাহ আমি নত হইলাম তোমার দরবারে, আমি সিজদায় লুটে পড়লাম তোমার দরবারে রে আল্লাহ। এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারবো না। কান বলবে আজরাইল, কানের কানে যাবে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কানে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়া আযান শুনেছি, কান দিয়া কোরআন তেলাওয়াত করা শুনেছি, কান দিয়ে উলামা ইকরাম আলোচনা করতো, আলোচনাগুলো শুনেছি। আমার এই কান দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। এই হাত দিয়ে আমি দান ধ্যান করেছি, মানুষের সহযোগিতা করেছি, কত অসহায় মানুষকে দান ধ্যান করেছি। ও মুসলমান শুনে নাও, এই আমার হাতে মাদ্রাসায় দান করেছি, আমার হাতে মাদ্রাসা মসজিদে দান করেছি, আমার হাতে মাহফিলে দান করেছি, অসহায় মানুষের আমি দান করেছি। আমার হাতে ঢুকতে দিব না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও। আমার এই পা দিয়ে কোনোদিন গানের দলে হেঁটে যাই নাই, গানের প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, অন্যায় দিকে পা বাড়াই নাই। যখন কোরআন হাদিসের মাহফিল হতো, এই মাহফিলে হেঁটে হেঁটে যাইতাম। আলেম ওলামা বলতো প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওই গুনাহ মাফের আশায় জান্নাতের বাগানে সুইটা যাইতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে যাই নাই, আমার এই পা দিয়ে ঢুকতে দিব না। আজরাইল দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ বলবে আজরাইল কি খবর? বলে আল্লাহ তোমার ইমানদার এই বান্দা কোথাও ঢুকতে দেয় নাই, আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলবে আজরাইল জোরাজুরি করিস না, কারণ আমার ইমানদার পৃথিবীর কোনো কিছু ভয় পায় না রে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ইমানদার আমার পাগল, যাও জান্নাতের মধ্যে যাও। এই জান্নাত গুলো ইমানদারের জন্য নিয়ে যাও। এক হাতের মধ্যে জান্নাত, এক হাতের মধ্যে জাহান্নাম। লয়ে আজরাইল আসবে, দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। আমার ওই বান্দা বান্দি দুনিয়ায় জান্নাতের আশা করে না, ও আমার নবীর প্রেমিক ছিল, আমার প্রেমিক ছিল গো, আমি মাওলার গোলাম। সুতরাং জান্নাত দেখায় তারে পাগল করতে পারবা না। আজকে অনেকে বলে তাবারক ছাড়া মানুষ থাকে না, কিন্তু আল্লাহর প্রেমিকদের তাবারক লাগে না। জোরে বলেন ঠিক কি না? ঠিক একই অবস্থা। আল্লাহ বলবে আজরাইল যাইতেছ তো, ওরা তো জান্নাতের পিপাসিত না, ওরা আমার পাগল। সুবহানাল্লাহ কইতেন নি? আর একটু জোরে কর না। আহা, যাদের বিশেষ কাজ অনেক উঠে চলে যাচ্ছে, কিন্তু জান্নাতি পাগলেরা
এরা আল্লাহ রাসূলের পাগল, যারা আল্লাহ বলবে আজরাইল জান নিয়ে যাইতে, জান্নাত জাহান্নাম নিয়ে যাইতেছো, কিন্তু তুমি জানো আমার অমুক গ্রামে অমুক বান্দা, সে তো জান্নাত চাই না, জাহান্নাম চায় না, ভয় পায় না, সে তো আমার জন্য ইবাদত করেছে, আমাকে দেখার জন্য। ওই দরজার মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আজরাইল যখন লেখা নিয়ে চলে আসবে, বান্দার সামনে ধরবে, দেখাই বান্দা পাগল হয়ে যাবে, আল্লাহু আকবার বলে চিৎকার মারবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নামে ওই ব্যক্তি দেখবেন ইমানদার চোখ দিয়ে জান বাইর হয়। ইমানদার যারা, এদের বেশিরভাগ চোখ দিয়ে রুহু আজরাইল ঢোকে, কারণ ও যখন আল্লাহর নামটা দেখে তখন চোখ দুটো বড় করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? ও পাগল হয়ে যায় আল্লাহর জন্য, এইভাবে তাকায় থাকে। এইভাবে দেখবেন একটা মুসলমানের দেখবেন ইমানদারের মৃত্যু হয় কোন ভাবে? এই ভাব থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার দেখবেন প্রথম তাকাবে, মৃত্যু দেখবেন যারা মৃত্যু দেখেছেন ইমানদার যারা আল্লাহ ওয়ালা, আপনি বুঝবেন যে ইমানদার এই ব্যক্তি বান্দা, ভালো ব্যক্তি, ওর মৃত্যুটা হবে সহজ, এমন মৃত্যু হবে সে প্রথম টান এইভাবে টানটা দিবে, চোখটা তাকাবে, এইভাবে একটা রুহুর ভিতর টান আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকায়া যাবে তখন এই ভিতরে রুহুটা চলে আসবে, তখন ওই এইভাবে একটা খেসক দিবে, দিলে চাইবে উপর বসাইবে, দেখবেন আপনি চাই দেখবেন, তখন চিন্তা করবেন আমার সবাই দেখতেছে। এরপরে বাম দিক থেকে এইভাবে, বাম দিক থেকে এইভাবে চোখটা এরকম ঘুরাবে, দেখবেন এইভাবে মাথা ঘুরাতে পারে না, চোখটা ঘুরায়, কারণ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পড়ে গেছে, তখন সে চোখের মনিটা এবলা ইলাইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢোক হইবে। এই যে ইমানদারের রুহুতে আদরের সালাম প্রবেশ করে চোখ দিয়ে বেশিরভাগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। অনুপতি আর হুজুর ওইটাকে পড়তে পারে রে, পড়ালে ইমানদারের সামনে ওইগুলো সব পানির মতো হয়ে যাবে। কথা বুঝছেন? পানির মতো হয়ে যাবে। ইমানদার বাংলায় কি কোরআন নাজিল হয়েছে? কথা বুঝতে নেই। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। আরবি তা আমরা বাঙালিরা বুঝি কেমনে, সৌদিরা বুঝবো, কিন্তু এটা একটা বড় নিয়ামত। সঙ্গে সঙ্গে বান্দার রুটা বাইর হয়ে যাবে আসানের সঙ্গে, আস্তে আস্তে রুটা যখন বাইর হয়ে যাবে একে ধরবে যখন আমার বাবারা। আর বেঈমানদের রুটা বাইর করতে আমার আদরানি সাল্লাম জমিনের মধ্যে আসবে না, উপর থেকে এমন একটা ধমক দিবে, খালি তাকাইবো এরম আপনার এই ওরে বাবারে বাবা, একদম উপর থেকে আদর সাল্লাম নিচে একবার খালি একবার তাকাবি, ও একটা ঝলক দেখা পর ও পাগল হয়ে যাবে, মরার মানে এমন ভয়ে দেখবেন। এই মুনাফিক যারা, জাহান্নামীরা যারা, দেখবেন মরার সময় ওদের এত ভয় পায়, এত পরিমাণ ভয় পায়, মনে হয় কেউ ওদের ঠেসে দিচ্ছে, সবাই ভয়ে আরিপার ভাঙ্গা চোরা, হাত পা ভেঙে তুলি একদম কি অবস্থা। ও দেখবেন মরণের ভয়ে, কারণ আজরাইল উপরতে দেখতেছে, তখন রুহটা বাইরের সময় একদম হয় পায়খানা করে দেয়, না প্রস্রাব করে দেয়, না বলে কারণ অপবিত্র হয়ে মৃত্যুবরণ করে। কারণ ওই ব্যক্তির ইমানটা এত দুর্বল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতা দিয়া, জিবরিল আমিন দিয়া, আজরাইল দিয়ে এমন ভাবে রুহটা বাইর হবে যে মরণের সময় এত যন্ত্রণা পাবে যে যন্ত্রণায় ছটপট 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 করবে। এই মৃত্যুর যন্ত্রণা